জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে নোট অফ ডিসেন্ট আছে বিএনপির পক্ষ থেকে, আবার এমন কিছু চাওয়াও আছে, দাবিও আছে, যে দাবিগুলো আসলে শুরু থেকে ছিল না। তার মধ্যে একটি হচ্ছে নিম্নকক্ষে পিআর। এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাই যে আবার পাশাপাশি আমরা দেখছি যে এনসিপি থেকে শাপলার প্রতীক চাওয়া হয়েছে এবং শাপলার প্রতীকটা পাচ্ছে না, এবং ইসি এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শাপলার প্রতীক দেয়া হবে না, এবং শাপলার প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে না, এমনটাও আমরা শুনেছি। যে নির্বাচনে কে কীভাবে যায় এটা আমরা দেখে নেব। আপনি আসলে কি দেখছেন, মানে জুলাই সনদ কি ঠিক হবে, বা আপনার নির্বাচনে যে মার্কার ইস্যুতে আরেকটি দল যদিও নিবন্ধন এখনো পায়নি, কিন্তু আমরা তো আশাই করছি দলটি নিবন্ধন পাবে এবং নির্বাচনে আসবে। দেখুন, জুলাই সনদ কতগুলো দাবির অথবা দাবিরই একটা অঙ্গীকার এবং কতগুলি ঘটনার স্বীকৃতি স্বরূপ। এটা ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা একটা রাষ্ট্রের সংবিধান আর এই ধরনের সনদ এক জিনিস না। এটা পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল ফিলসফির ইস্যু। এই জুলাই সনদের কথাটা সবচেয়ে বেশি করে এনসিপির তরুণীরা বলছেন। তাদের দিকে একটা রাজনৈতিক ন্যায্যতা আছে, কিন্তু সরকারের দিক থেকে বা অন্যান্য এক্সপার্টদের থেকে এটা বলা উচিত ছিল যে সনদকে সংবিধানের অংশ করার কোনো প্রয়োজন নাই। রাজনৈতিক দলগুলো একসাথে সংগ্রাম করেছে, একসাথে বৈঠক করেছে, তাদের ভিতরে অনেক আলাপ আলোচনা চলছে, তাদের এক ধরনের প্রতিশ্রুতি পরস্পরের প্রতি থাকা উচিত। এইটুকু সামান্য প্রতিশ্রুতির ভিত্তিতে যদি এত বড় গণঅভ্যুত্থানের পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো সামনে এগোতে না পারে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এখন যারা বলছে যে আমরা এগুলি কর্তব্য, কিছু তারা মানছে না, কিছু তারা মানবে, আমি আসছি সেই জায়গায়। সেটা তারা আপনার যারা ক্ষমতায় যাবে, কোন দল ক্ষমতায় যাবে এখন তো বলা যাচ্ছে না, যারা যাবে তারাই এটা সনদ বাস্তবায়নের চেষ্টা করবে। এই ডিক্লারেশন আকারে জনগণের সামনে সরকারের নেতৃত্বে এটা থাকা যথেষ্ট ছিল বলে আমার মনে হয়। এত পারস্পরিক অবিশ্বাসের ভিত্তিতে তারা একসাথে তো গণতান্ত্রিক বিনির্মাণ রাষ্ট্রে এটা করতে পারবে না। কারণ কেউ যদি আসলে পরে বিশ্বাসঘাতকতা করে, ওই সংবিধানে থাকার পরেও করতে পারে। কারণ অতীতের বহু সরকার, আওয়ামী লীগ বেশি করেছে, অতীতের বহু সরকার সংবিধানে বহু কথা লেখা আছে, কিন্তু সেগুলিকে বাস্তবায়ন করে নাই। সেটাও সংবিধানের সঙ্গে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ফলে এটা একটা জায়গায় সেটল হওয়া উচিত। সংস্কারের কথা, নিম্নকক্ষ উপর কক্ষর কথা যেটা বলছেন, পিআরের কথা, এগুলি জামাত ইসলামের নতুন নতুন ডিমান্ড। তারা গত বহু বছরে বা গত 15 বছরে আওয়ামী লীগ শাসন আমলে কোনো সংস্কারের কথা কখনোই বলে নাই, বরং বামপন্থীরা সংস্কারের কথা বলেছে, বিএনপি সংস্কারের কথা বলেছে। তাদের যার যার রাজনীতি আছে, যে দুইটা সংস্কার কর্মসূচির মধ্যে কিছু পার্থক্য আছে, ফলে যার যার রাজনীতি শেষে করবে, একজনের আরেকজনেরটা ইচ্ছুকলি জোর করে চাপিয়ে দিতে পারবে না, পারা উচিতও নয়। যারটা শেষ পর্যন্ত সমাজ গ্রহণ করবে, সংখ্যাগরিষ্ঠ মানুষ গ্রহণ করবে, সেই রকম জায়গায় রাজনৈতিক তৎপরতা প্রত্যেকেরই চালানো উচিত, যাতে করে একসময় তার এই রাজনৈতিক কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়। আর যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হয়, সেটি নিয়ে খুব অন্যদের উপর চাপাচাপি করা আসলে একটা সংকট তৈরি করা ছাড়া আর কিছু না। এনসিপির কথা বলছেন আপনি, শাপলা এনসিপিটা চেয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য দুটো। একটা হচ্ছে তাদের যে তালিকা আছে, সেই তালিকার মধ্যে শাপলা নাই। এইটা অত্যন্ত একটা দুর্বল যুক্তি। তালিকার মধ্যে যদি এইটাই তার প্রধান সমস্যা হয়, সেই সমস্যা দূর করে তালিকাভুক্ত করলেই হয়। কিন্তু যে মাঝে মধ্যে আবার যেটা বলে, সেটা আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। যেমন ধরুন, শাপলা রাষ্ট্রের জাতীয় প্রতীকের একটা। কোনো রাজনৈতিক সংগঠনের এককভাবে, সেটা বড় হোক কিংবা ছোট হোক, তাদেরকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ করা উচিত নয়। আপনার হয়তো মনে থাকবে, এই শাপলার দাবি কিন্তু তাদেরও আগে আরেকটা রাজনৈতিক দলের ছিল, মাহমুদুর রহমান মান্নার পার্টি। সেই পার্টি কিন্তু রেজিস্ট্রেশন হওয়ার আগে শাপলা চেয়েছিল, ওই যুক্তিতে দেওয়া হয় নাই। আমি মনে করি শাপলার ব্যাপারে একটা সেকেন্ড থট এনসিপি নেতাদের দেওয়া উচিত, আর বরং তাদের উল্টো আর একটা যুক্তি উত্থাপন করা উচিত যে এইটাই যদি সত্য হয়, এইটাই যদি নীতিগতভাবে সরকার কিংবা রাষ্ট্র গ্রহণ করে যে কোনো রাষ্ট্রীয় প্রতীককে কোনো একটা দলের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত নয়, কাউকেই নয়, সেক্ষেত্রে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, বাংলাদেশের যে সুবিচারের প্রতীক হিসেবে আদালতের প্রতীক কি? দাঁড়িপাল্লা, নিক্তি।
সেইটাই বা জামাত ইসলাম পায় কি করে, বা তাকে যার যখন তারা যদি দিয়েছিল, জামাত ইসলামকে দাঁড়িপাল্লা দেয়া হয়ে থাকে তাহলে এনসিপি কে শাপলা নয় কেন, চাইতে সেই পারে। প্রশ্ন সামনে ফলে আসে। আমি মনে করি যে এনসিপির শাপলা চাওয়া উচিত নয়, কারণ রাষ্ট্রীয় প্রতীক আপনার দলীয় প্রতীক হওয়া উচিত না। এনসিপির তরুণদের সঙ্গে দাবি করা উচিত, আমাদেরটা যদি আপনারা না দেন, যদি না যে কোনোটাই হওয়া উচিত না, আমরা এটা আমাদের দাবি প্রত্যাহার করছি। এবং জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা, এইটা ওই যে সুপ্রিম কোর্টের সামনে দেওয়াই আছে, এটা তো সার্বজনীনভাবে স্কেল বলে যেটাকে, এইটা ন্যায় বিচারের প্রতীক। সেইটাও যে রাষ্ট্র প্রতীক হিসেবে গ্রহণ করেছে জুডিশিয়ারি, রাষ্ট্রের অন্যতম প্রধান অঙ্গ, সেইটা আরেকটা দল, সেটা বড় হোক ছোট হোক আর জনপ্রিয় হোক কিংবা না হোক, এটা নীতিগতভাবেই হতে পারে না। এই দাবি বরং সকলে উত্থাপন করা উচিত। কেউ কেউ বলে যে বিএনপির ধানের শীষ, তো ধানের শীষ কিন্তু ধানের শিফ অফ প্যাডি, আর যে আমাদের পয়সার মধ্যে যে ধানের শীষের ব্যাপার আছে, এটা দুটো একরকম না। সেই ক্ষেত্রেও যদি বিতর্ক করতে হয়, সেই বিতর্কও আসতে পারে। কোনো রাষ্ট্রীয় প্রতীক কোনো রাজনৈতিক দলের পাওয়া উচিত না।